হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব উইল কিমলিকার কনসেপশন অফ মাইনরিটি রাইটস নিয়ে। তো আমাদের সিলেবাসে যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি যে টপিকটা রয়েছে তার একটা ব্রাঞ্চ বা শাখা হচ্ছে মাল্টিকালচারালিজম বা বহু সংস্কৃতিবাদ। এই মাল্টিকালচারালিজমেরই একজন সমার্থক দার্শনিক ছিলেন উইল কিমলিকা। তো তিনি মাইনরিটি রাইটস নিয়ে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যে অধিকার নিয়ে যে কনসেপ্টগুলো দিয়েছেন বা ধারণাগুলি তিনি বর্ণনা করেছেন বা যে যুক্তিগুলি তিনি দিয়েছেন সেগুলোই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। তো আমরা আজকে সেই যুক্তিগুলো নিয়েই আলোচনা করব। তো ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে উইল কিমলিকা ইজ এ কন্টেম্পোরারি কানাডিয়ান ফিলোসোফার। তো উইল কিমলিকা একজন কন্টেম্পোরারি বা এখনকার একজন কানাডিয়ান ফিলোসোফার, যিনি 1962-এ জন্মগ্রহণ করেছে। এখন পর্যন্ত তার বয়স সম্ভবত 59 ইয়ার্স। তো হি নোন ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ মাইনরিটি রাইটস ইন কন্টেম্পোরারি টাইমস। তো তিনি এখনকার দিনে পরিচিত কারণ তিনি সংখ্যালঘু অধিকারের তত্ত্বের জন্যই তিনি পরিচিত, বা সংখ্যালঘু অধিকারের তত্ত্ব দিয়েছেন যার জন্য তিনি এখন সুপরিচিত। সেকেন্ড পয়েন্ট বলা হয়েছে ইন পলিটিক্যাল থিওরি হিজ ওয়ার্কস আর লার্জলি আইডেন্টিফাইড উইথ দ্য লিবারাল ট্র্যাডিশন অ্যান্ড হ্যাড এ সিস্টেমেটিক অ্যাটেম্প টু ডিফেন্ড অ্যান্ড এক্সপ্যান্ড দ্য লিবারাল ভিউ অফ রাইটস অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। তো রাজনৈতিক তত্ত্ব অনুসারে তার রচনাগুলি মূলত উদার ঐতিহ্যের সঙ্গেই চিহ্নিত বা জড়িত, এবং তিনি সমাজের উদার দৃষ্টিভঙ্গি রক্ষা এবং প্রসারিত করার জন্য সচেষ্ট ছিলেন, সেটাই বলা হয়েছে। থার্ড পয়েন্ট বলছে যে হি আর্জুস এগেইনস্ট দ্য পপুলার কনসেপশন অফ লিবারালিজম অ্যাজ কমনলি ইন্টারপ্রিটেড। তো তিনি যে যুক্তিগুলো দিয়েছিলেন বা তার যুক্তিগুলি মূলত উদারপন্থার প্রচলিত ধারণার বিরুদ্ধেই দিয়েছিলেন, বা তার যুক্তিগুলি সবগুলোই উদারপন্থার প্রচলিত ধারণার বিরুদ্ধে। 4 পয়েন্ট যেটা বলেছে যে হিজ মাল্টিকালচারাল অডিসিস ইজ এন ইমপ্রেসিভ ইভলিউশন অফ দ্য ইফোর্ট অফ ডিপ্লয় লিবারাল মাল্টিকালচারালিজম অ্যাজ এ মডেল অফ অ্যাড্রেসিং এথনিক অ্যান্ড রেসিয়াল হার্চিস ওয়েস্টার্ন ডেমোক্রেটিক পোস্ট কমিউনিস্ট স্টেট অ্যান্ড পোস্ট কলোনিয়াল স্টেট। তো কিমলিকার বহু সংস্কৃতিবাদ ওডিসিস পশ্চিমা গণতন্ত্র, সাম্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ বা কলোনিয়ালিজম যেটাকে বলছে, সেই রাষ্ট্রগুলিতে জাতিগত এবং বর্ণগত যে শ্রেণীবিন্যাস, সেই বিন্যাসের কারণে বা সেই উদ্দেশ্যেই তিনি মডেল হিসাবে লিবারাল মাল্টিকালচারালিজম বা উদার বহু সংস্কৃতিবাদের স্থাপনার প্রচেষ্টায় সরব হয়েছিলেন, বা সেই শ্রেণীগত বা জাতিগত যে শ্রেণীবিন্যাস, বর্ণগত শ্রেণীবিন্যাস, সেটাকে দূর করার জন্যই তিনি লিবারাল বহু সংস্কৃতিবাদের স্থাপনের চেষ্টা করেছিলেন। তারপর নেক্সট পয়েন্টে বলা হয়েছে হি প্রোপোজ লিবারাল মাল্টিকালচারালিজম ইন দ্য কনটেক্সট অফ ফিয়ার স্প্রিড অফ এথনিক ভায়োলেন্স আফটার কোল্যাপস অ্যান্ড কমিউনিজম অ্যান্ড পোস্ট কলোনিয়াল ডেমোক্রেসিস। তো তিনি কমিউনিজম এবং পোস্ট কলোনিয়ালিজম বা উপনিবেশিকতাবাদ যেটাকে বলছে, সেই গণতন্ত্রের পতনের পরে যাতে কোনো রকম হিংসা ছড়িয়ে না পড়ে সেই আশঙ্কা তিনি করেছিলেন, এবং সেই প্রসঙ্গেই তিনি লিবারাল বহু সংস্কৃতিবাদের প্রস্তাব দিয়েছিলেন। তারপর 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে হি হোপড ফর দ্য পসিবিলিটি অফ ভাইবল লিবারাল ডেমোক্রেটিক ফ্রম মাল্টিকালচারালিজম বাই অ্যাপ্রোচিং নর্মস অ্যান্ড মাইনরিটি রাইটস সাচ অ্যাজ পাবলিশিং বেস্ট প্র্যাকটিস, ডিভাইজিং মিনিমাল লিগাল লিবারাল নর্মস অ্যান্ড ফর্মুলেটিং কেস স্পেসিফিক সলিউশনস। তো তিনি মূলত সর্বোত্তম অনুশীলনী প্রচার করেছিলেন এবং উদার নীতিবাদ প্রণয়ন করেছিলেন, এবং বিভিন্ন মামলার সুনির্দিষ্ট সমাধান গঠনের মতো তিনি সংখ্যালঘু অধিকারের কাছে বহু সংস্কৃতিবাদ বা মাল্টিকালচারালিজম থেকে একটি কার্যকর উদার গণতান্ত্রিক হওয়ার সম্ভাবনা প্রত্যাশা করেছিলেন। অর্থাৎ নানা রকম কমিউনিটিতে নানা রকম কালচার থাকে, এবং সেই কালচারের বেসিসে সংখ্যালঘু একটা সম্প্রদায়, সেই সম্প্রদায় দুটো বা একটা সাধারণ সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়, এদের মধ্যে একটা লিবারাল ব্যাপার যাতে আসে এবং তাদের মধ্যে একটা সুষ্ঠু গণতন্ত্রের যাতে সৃষ্টি হয়, সেই দিকেই তিনি প্রত্যাশা করেছিলেন, সেই ব্যাপারটাকেই তিনি, সেটাই বলা হয়েছে। তারপর বলছে মাইনরিটি রাইটস ইন লিবারেশন। তাই এখানে তিনি কি বলেছেন যে কিমলিকা আর্জুস দ্যাট মাইনরিটি রাইটস উইথিন দ্য ট্র্যাডিশন অফ লিবারালিজম। তো কিমলিকার ঐতিহ্যের মধ্যে কিমলিকা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে যুক্তি দিয়েছিলেন, যেটা আগেই বললাম। তারপর কি বলা হয়েছে যে ইন জেনারেল লিবারালিজম লুজ অন দ্য ইন্ডিভিজুয়াল অটোনমাস অ্যান্ড অ্যাবল টু অ্যাক্ট। তো তিনি সাধারণভাবে লিবারালিজম স্বায়ত্তশাসিত এবং অ্যাবল টু অ্যাক্টের জন্য সক্ষম হিসাবে দেখিয়েছেন, অর্থাৎ তিনি উদার তত্ত্ব বা লিবারাল থিওরি ব্যক্তি স্বাধীনতার উপর বেশি জোর দিয়ে কথা বলেছেন। ওকে, সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে অ্যাজ পলিটিক্যাল ফিলোসফি লিবারালিজম অফেন বিন সিন প্রিমিলারলি কনসার্ন উইথ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দি স্টেট অ্যান্ড দ্য উইথ লিমিটিং স্টেট ইনস্ট্রাকশন অন দ্য লিবারিটিস অফ সিটিজেন্স। তো একটি পলিটিক্যাল ফিলোসফি হিসাবে উদারবাদকে বা লিবারালিজমকে তিনি প্রায়ই ব্যক্তি এবং রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং নাগরিকদের স্বাধীনতার রাষ্ট্রীয় অনুপ্রবেশকে সীমাবদ্ধ করে দেখানো হয়েছে, সেটাই বলেছেন। থার্ড পয়েন্টে বলা হয়েছে হি
told liberal model is often considered to be concerned exclusively with individual right. তো তিনি প্রায়শই একচেটিয়া অধিকার এবং স্বতন্ত্র অধিকার হিসাবে বিবেচিত হয় সেটাই বলেছেন, কারণ বিকজ all rights other to the individual and liberalism has often been criticized for being excessively individualistic. কারণ হিসাবে তিনি বলেছেন যে সমস্ত অধিকার স্বতন্ত্রভাবে মেনে চলে এবং লিবারিজমকে প্রায়শই অতিরিক্ত ব্যক্তিবাদী বলে সমালোচনা করা হয়, যার জন্য একচেটিয়া অধিকার স্বতন্ত্র অধিকার হিসাবেই বিবেচিত হয় সেটাই বলেছেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস আর অফেন ভিউ অফ দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ লিবারিজম সো দ্যাট দে আর মিনিমাল অর নো গ্রুপ রাইটস দ্যাট আর পার্ট অফ কালেকটিভস। তো এখানে বলেছে যে স্বতন্ত্রবাদ এবং স্বতন্ত্র অধিকারগুলি প্রায়শই উদারবাদী এবং সংজ্ঞাশীল বৈশিষ্ট্যগুলি হিসাবেই দেখানো হয় সেটাই বলেছেন। তারপর বলা হয়েছে টাইপস অফ মাইনরিটি, অর্থাৎ মাইনরিটি টাইপে কী কী টাইপের হতে পারে সেটা বলেছেন। ইন মাইনরিটি টাইপস কিমলিকা ডিস্টিংগুইশ 2 টাইপস অফ এথনো কালচারাল গ্রুপস, অর্থাৎ সংখ্যালঘু অধিকার নিয়ে কিমলিকা 2 প্রকারের এথনো কালচারাল বা জাতিগত সাংস্কৃতিক গোষ্ঠীকে আলাদা করেছেন। যে সেই 2 প্রকার কী কী, ফার্স্ট যেটা বলা হয়েছে যে ন্যাশনাল মাইনরিটিস এবং সেকেন্ড যেটা বলেছেন যে এথনিক মাইনরিটিস। তো ন্যাশনাল মাইনরিটিস কোনটা, যে ন্যাশনাল মাইনরিটিস ইজ মাল্টিনেশন স্টেট। তো এখানে বলা হয়েছে যে ফার্স্ট পয়েন্টে যে সংখ্যালঘু রাষ্ট্রগুলিতে জাতীয় সংখ্যালঘু কমিউনিটিকে দেখানো হয় বা সংখ্যাগুরু রাষ্ট্রগুলিতে এটা দেখা যায় আর কি ন্যাশনাল মাইনরিটিসটা। আর এথনিক মাইনরিটিস বা নিগোষ্ঠী যেটাকে বলছে সেটা কোথায় দেখা যায়, এথনিক গ্রুপ ইন পলিটেকনিক স্টেট, অর্থাৎ পলিটেকনিক রাজ্যে নিগোষ্ঠী হিসাবেই এই কমিউনিটিকে দেখানো হয় বা এই কমিউনিটিটা দেখতে পাওয়া যায় আর কি। সেকেন্ড পয়েন্ট বলা হয়েছে ন্যাশনাল মাইনরিটিস অ্যারাইজ ফ্রম দ্য ভলিউন্টারি ইনভলিউন্টারি ইনকর্পোরেশন অফ অ্যান এন্টায়ার নেশন। তো জাতীয় সংখ্যালঘুরা একটি সমগ্র জাতির স্বেচ্ছায় বা অনিচ্ছাকৃত সংযোজন থেকে উদ্ভূত হয়, অর্থাৎ জাতীয় সংখ্যালঘু বা ন্যাশনাল মাইনরিটি যেটাকে বলছে তারা প্রধানত সমগ্র জাতি থেকেই অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে বহু সংযোজন থেকেই উদ্ভূত হয় সেটাই বলা হয়েছে। আর এথনিক মাইনরিটি সেটা অ্যারাইজ ফ্রম ইন্ডিভিজুয়াল অফ ফ্যামিলার ইমাজিনেশন ফ্রম ডিফারেন্ট নেশন। আর এথনিক মাইনরিটিস যেটা এরা প্রধানত বিভিন্ন ব্যক্তিগত এবং পারিবারিক কল্পনা থেকেই উদ্ভূত হয় সেটাই বলেছেন। থার্ড পয়েন্টে যেটা বলেছে ফর দিস মাইনরিটিস অ্যাজ পার্মানেন্ট ফিচার্স উইথ এক্সটেন্সিভ সেলফ গভর্নমেন্ট রাইটস। তো এখানে বলেছে জাতীয় সংখ্যালঘুদের পক্ষে সামাজিক সংস্কৃতিতে স্থায়ী বৈশিষ্ট্য হিসাবে স্বসরকারি অধিকারের বিস্তৃত অধিকারের দিকে নিয়ে যেতে পারে বা এই সেলফ গভর্নমেন্ট রাইটস যেটাকে বলছে সেটা প্রযোজ্য হয় সেটাই বলা হয়েছে। আর এথনিক মাইনরিটিসে কি বলেছে যে কিমলিকা ডাজ নট আর্জিউস ফর সেলফ গভর্নমেন্ট রাইটস ফর এথনিক গ্রুপস। তো কিমলিকা নৃতাত্ত্বিক গোষ্ঠী বা এথনিক মাইনরিটি যেটাকে বলছে সেই তাদের জন্য স্বসরকারি অধিকারের পক্ষে কোনো যুক্তি তিনি দেননি। তারপর 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে হি পুট ফরওয়ার্ড হিজ আইডেন্টিফাই মাইনরিটি রাইটস বাই রিলেটিং টু দ্য স্পেসিফিক নিউট্রাল অফ সোশ্যাল কালচার। তো কিমলিকা সামাজিক সংস্কৃতিকে সুনির্দিষ্ট প্রকৃতির সাথে সম্পর্কিত হয়ে সংখ্যালঘু অধিকার সম্পর্কে তার ধারণা দিয়েছেন। তো সেখানে কি বলেছেন যে কালচার অফ অরিজিন প্রোভাইডস বেসিক রিসোর্স ফর পিপুল অ্যান্ড ইমাজিনেশন ইন টু দ্য নিউ কালচার অফ ডিফিকাল্ট ফর পিপুল। তো এবং তিনি অনুভব করেছিলেন যে উৎস সংস্কৃতি মানুষের জন্য একটি মৌলিক সম্পদ সরবরাহ করে, কিন্তু একটি নতুন সংস্কৃতি সংহতকরণ মানুষের পক্ষে খুব কঠিন। তো প্রত্যেকটা সংস্কৃতিতেই প্রত্যেকটা কমিউনিটিকেই নানা রকম রিসোর্স বা সম্পদ সরবরাহ করে সেটা বলা হয়েছে, কিন্তু একটা কমিউনিটি যখন অন্য কমিউনিটিতে যাবে তখন সেই কালচারকে তাদের মধ্যে অ্যাকসেপ্ট করতে তাদের পক্ষে খুবই কঠিন কাজ হয়ে দাঁড়াবে। তাহলে মাইনরিটি যারা ব্যাপার তারা তো এমনিতেই মাইনরিটি বা সংখ্যালঘু সম্প্রদায়, তো তারা যখন অন্য কমিউনিটিতে যদি যায় তাদের পক্ষেও সেটাকে সুসংহত করার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে সেটাই বলা হয়েছে, সেটাকে মানিয়ে চলা আর কি। থার্ড পয়েন্টে যেটা বলছে ফর কিমলিকা দ্য ইকুয়ালিটি আর্গুমেন্ট কনসিডার দ্যাট সাম মাইনরিটি রাইটস অ্যাকচুয়ালি ইনক্রিজ ইকুয়ালিটি অ্যান্ড দ্যাট ট্রু ইকুয়ালিটি রিকোয়ার্স ডিফারেন্ট ট্রিটমেন্ট ফর ডিফারেন্ট গ্রুপ। তো সাম্যতার যুক্তির বিবেচনা করে যে কিছু সংখ্যালঘু অধিকার আসলে সাম্যতা বৃদ্ধি করে এবং প্রকৃত সাম্য বিভিন্নতা হিসাবে বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ এক কমিউনিটিতে এক রকমের ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেই ব্যাপারটাকে সাম্যতাকে বৃদ্ধি করার জন্য বা সাম্যতাকে একটা লিবারাল হিসাবে রাখার জন্য সেটাই বলা হয়েছে। 4 পয়েন্ট যেটা বলছে হি টোল্ড দ্য প্রোটেক্ট দিস রাইটস ইজ কালচারালি অ্যাডভান্টেজ গ্রুপস
স্টেট কুড নট বি কালচারালি নিউট্রাল। তো তিনি বলেছেন যে সাংস্কৃতিকভাবে সুবিধা বঞ্চিত গ্রুপগুলির এই অধিকারগুলির রক্ষা করতে এবং রাষ্ট্র সাংস্কৃতিক নিরপেক্ষ হতে পারে না। তো তিনি লাস্ট যে পয়েন্টে যেটা বলেছেন যে সাংস্কৃতিক বা মানে সংস্কৃতিগতভাবে যে কমিউনিটি বা যে সম্প্রদায় সুবিধা বঞ্চিত থাকে তারা সুবিধা বঞ্চিতই থাকে, তাদেরকে অধিকার কখনোই রক্ষা করতে বা সেটাকে সাংস্কৃতিক ব্যাপারগুলোকে নিরপেক্ষভাবে মানে সম্পাদনা করতে পারে না রাষ্ট্র, এক কথায় গভর্নমেন্ট সেটাকে কোনোভাবেই সমতা তাদের মধ্যে নিয়ে আসতে পারে না, সেটাই বলা হয়েছে। তো উইল কিমলিকা নিয়ে যে বা উইল কিমলিকা তার মাইনরিটি রাইটস নিয়ে যেরকম তত্ত্বগুলো বর্ণনা করেছেন সেই তত্ত্বগুলো আমি সংক্ষেপে পয়েন্ট পয়েন্ট তুলে ধরে বিশ্লেষণ করলাম। আর কোশ্চানে অবশ্যই এগুলো থেকে পেয়ে যাবে। আমি অবশ্য কোশ্চান কিমলিকা থেকে যত রকম মাল্টিকালচারালিজম থেকে যত রকমের কোশ্চান হয় সেগুলো আমি মক টেস্ট হিসাবে আমরা ফেসবুক পেজে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দিয়ে দেবো। তো থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।